আমার মৃত্যুর খবর পেয়ে তুমি অবশ্য অঙ্গে কোনো শোক বস্ত্র ধারণ করবে না। তোমার দ্বিগল চুলও হবে না আলুলায়িত কোনো উন্মাদিনীর মতো। তবে তোমার মানুষ আকাশে ছেয়ে যাবে শোকার্ত মেঘে। জানি না তুমি তক্ষণে ছুটে আসবে কিনা আমার বাড়িতে, আমার লাশের উপর লুটিয়ে পড়ে উত্তোলিত নদী হয়ে উঠবে কিনা, নাকি শুধু আড়ালে দাঁড়িয়ে উদাস দৃষ্টি ছড়িয়ে দেবে দূরের আকাশে। হয়তো তখন আমার কিছু কবিতা উড়ে আসবে তোমার দিকে আদর করাতে, যেমন আমি ব্যাকুল হয়ে উঠতাম তোমার স্পর্শের জন্যে, চুম্বনের প্রত্যাশায়। এক সময় হয়তো সবার অগোচরে তুমি নেবে বিদায়। আমার মৃত্যুর পরে কিছুকাল তোমার ভেতরে চলতে থাকবে ভাঙচুর। মাঝে মধ্যে চোখ দুটো হয়ে উঠবে শ্রাবণের ভরা নদী। টেলিফোনে বেজে উঠলে সারসের মতো হঠাৎ তোমার স্পন্দন বেড়ে যাবে। না, তুমি আমার কণ্ঠস্বর শুনতে পাবে না আর। কোনো কোনো দিন যখন স্নানাগারে নিজের উন্মোচিত যুগল স্তরে চোখ যাবে, তখন হয়তো তোমার মনে পড়বে আমি ওদের নাম রেখেছিলাম জেরি, স্বর্গীয় ফল। কিছুকাল মনে মনে সুখ পালনের পর আস্তে সুস্থে সবকিছু হয়ে আসবে স্বাভাবিক। স্বামীর সঙ্গে মাঝে মাঝে রাত্রির তৃতীয় জামে রতিবিহিরের কিছুকাল মনে মনে সুখ পালনের পর আস্তে সুস্থে সবকিছুই হয়ে আসবে স্বাভাবিক। স্বামীর সঙ্গে মাঝে মাঝে রাত্রির তৃতীয় জামে রতিবিহারে জীবনের তাপ মুগ্ধ হবে তুমি। মৃত্যু বড় হিম, মৃত্যু বড় দুঃসহ শীতল প্রিয়তমা।